আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম যে ইয়ামাহা আরএক্স এর রিড ভালভ সংক্রান্ত একটা ভিডিও। এই ভিডিওতে আমরা দেখাবো রিড ভালভ মোটামুটি কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ক্লিন করতে হয় এবং এর কাজ কি, মোটামুটি একটা সার্বিক আলোচনা করব। চলেন দেখি রিড ভালভ কি। তো আমার কাছে একটা ইউজড ইয়ামাহা আরএক্স 100 এর ইঞ্জিন আছে, যেটা হচ্ছে খোলা হয় নাই। এখন আমরা দেখবো এটা খুলে। এই রিড ভালভটা আমরা সবাই জানি যে এইখানে কার্বোরেটর থাকে এটার সাথে, এবং এইখানে এই ম্যানিফোল্ডের এই পাশে হচ্ছে রিড ভালভটা থাকে এইখানে। তো চলেন খোলার পরে দেখা যায় যে রিড ভালভের অবস্থাটা কীরকম হয়। একটা গাড়ি দীর্ঘ সময় চললে, দীর্ঘ সময় বলতে অনেক বছর চলার পরে বা অনেক কিলোমিটার চলার পরে, অনেক হাজার কিলোমিটার চলার পরে রিড ভালভটার অবস্থাটা কি হয়, কার্বন জমে এটার কি অবস্থা হয়। যদিও এই ইঞ্জিনটা অনেক দিন ধরে এই অবস্থায় খোলা বসা আছে, অন্যরকম কার্বন ছাড়া অন্যান্য রাস্ট এটার ভিতর থাকতে পারে। চলেন এটা খুলি। খোলার জন্য আমাদের নিতে হবে 12 নম্বর একটা রেঞ্জ। রিড ভালভ একটা খুবই জরুরি বিষয় ইয়ামাহা আরএক্স এর জন্য, কারণ আমরা অনেক সময় স্টার্টিং প্রবলেমে ভুগে থাকি, কিন্তু আমরা অনেক ট্রিটমেন্ট করার পরেও আসলে এই প্রবলেমগুলো সলভ হয় না। ইঞ্জিন এমন একটা জিনিস, আসলে এই মেকানিক্যাল লাইনটা এরকম যে অনেক প্রবলেম আছে যেগুলো সরাসরি ধরা যায় না, এগুলো অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়। সেরকমই একটা ব্যাপার হচ্ছে রিড ভালভ। ধরেন রিড ভালভে যদি অনেক প্রবলেম থাকে, স্টার্টিং সংক্রান্ত অনেক জটিলতা তৈরি হয় এই টু স্ট্রোক বা ইয়ামাহা 100-এ বা যে কোনো টু স্ট্রোকে। কিন্তু আমরা এটা ইঞ্জিনের একটা অংশ হওয়ার কারণে বা এটা ভেতরে থাকার কারণে আমরা অনেক সময় এটা খুলতে চাই না বা খোলার প্রয়োজন মনে করি না। কিন্তু আসলে অনেক প্রবলেম ফেস করার পরে যখন কাজ হয় না, তখন হচ্ছে আমাদের এইটা চেক করা উচিত। আমাদের মেকানিক্যাল লাইনটা এরকম, আসলে মেকানিকরা এরকম করে যে সব কিছু আর কি অ্যাপ্লাই করে দেখে, এইটা না হইলে ওইটা, ওইটা না হইলে ওইটা, বিভিন্ন জিনিস তারা ধরে ধরে দেখে। দেখার পরে আসলে একবারে এমন অনেক প্রবলেম আছে, এটা তাদেরও দোষ না, যেটা আসলে একবারে ধরা যায় না। আবার এমনও অনেক প্রবলেম আছে যে অ্যাডজাস্টেবল, যেটা মানে আপনি হয়তো ইঞ্জিনের কাজ করে গেলেন, বাধায় গেলেন, তার পরবর্তীতে এটা টিউন করতে হয় বা দেখতে হয়, অবজারভেশনে রাখতে হয়। তো সেই সব ক্ষেত্রে আসলে আমরা মনে করি যে ইঞ্জিন একবার বাধায় নিলেই হয়তো রেডি হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আমাদের এটা একটা ভুল ধারণা। ইঞ্জিন টিউনের একটা ব্যাপার আছে, যে কোনো ইঞ্জিনেরই বাঁধানোর পরে বা নতুন করে সেট আপ করার পরে, কারণ পার্টসগুলা বসার জন্যে এবং ইঞ্জিন অয়েল বিভিন্ন কোনা, তারপর জয়েন্ট, এইসব জায়গায় পৌঁছানোর পরে ভেতরের কন্ডিশনটা কিন্তু আপনি যেইভাবে সেট করছিলেন ওরকম থাকে না, যার কারণে কিছুদিন চালানোর পরে বা 1000 বা যে কোনো ধরনের একটা লং টাইম চালানোর পরে এটা আসলে আপনি বুঝবেন যে কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা বা কোনটা অ্যাডজাস্ট করতে হবে, সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আগে খুলে নেই, খুলে আপনাদের দেখাচ্ছি। আমরা এই 4টা নাটই খুলে ফেললাম। খোলার পরে ম্যানিফোল্ডটা সরাবো। এখন ম্যানিফোল্ডটা সরাইলাম, এই যে দেখেন, এটা তো আসলে কার্বন না, এটা কার্বনের পাশাপাশি ধরেন অনেকদিন রাখার কারণে এটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, অনেক রাস্ট আসছে। আর এটা আসলে বলার মতো অবস্থা নাই। এই আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে কি অবস্থা হয়েছে, জমে গেছে পুরা। ঠিক আছে, এটা খুলে দেখাই। এটা লুজ হয়েছে, গ্যাসকেটটা এখনো আটকায় আছে। দেখেন, এটা হচ্ছে রিড ভালভ। রিড ভালভের অবস্থাটা কি,
এটা কার্বনের চেয়ে বেশি হচ্ছে এটাই আদার্স অনেক দিন রেখে দেওয়ার কারণে অনেক রাস্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন জংও ধরে গেছে। আসলে ইঞ্জিন বসায় রাখলে অনেক কিছু এমনিই ড্যামেজ হয়ে যায়। তো এটা খুলে এখন পুরা ব্যাপারটা দেখাবো। যে আমি বলছিলাম যে রিড ভালভের এই পাত্তি আসলে খুব সেনসিটিভ একটা জিনিস। তো সেটা কেন সেনসিটিভ এবং অলরেডি এই রিড ভালভটা নষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে নিচের পাত্তি দুইটা দেখেন ফাঁকা হয়ে আছে। এই রিড ভালভটা হচ্ছে এমন একটা জিনিস যে ওয়ান ওয়ে পাসিং, এই পাশ দিয়ে এয়ার ফুয়েল ঢুকবে কিন্তু ওই পাশ থেকে এয়ার ফুয়েল তো দূরে থাক, কোনো গ্যাসও বেরোইতে পারবে না। এটা ওয়ান ওয়ে একটা ভ্যালভ। তো এটা অলরেডি ড্যামেজ হয়েছে। তো এটা খুলে দেখাই কিভাবে এটা ক্লিন করতে হবে। এই রিড ভালভটা হচ্ছে একটা ওয়ান ডাইরেকশন ভ্যালভ, যেটা হচ্ছে এইখান দিয়ে এয়ার ফুয়েল মোবিলের মিক্সচার এইখান দিয়ে যাবে, কিন্তু এইখান দিয়ে একটু গ্যাসও আসতে পারবে না। এটার হচ্ছে সেই মেকানিজমে করা। তো আমি বলছিলাম যে এটা খুবই সেনসিটিভ হয়, সেনসিটিভ হওয়ার কারণে এটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। এবং একবার নষ্ট হইলে মোটামুটি এটা বলতে পারেন যে নতুন লাগাই নেওয়াই ভালো। নতুন পার্টস, অনেক দিন রেখে দেওয়া পার্টস অনেক সময় ড্যামেজ থাকে এই পাতিগুলা। এটা খোলার জন্যে প্রথমে হচ্ছে এখানে এই যে 4টা স্ক্রু আছে। আর সেনসিটিভ কি অর্থে ব্যবহার করা হয়েছে, ভিতরের পাত সম্পর্কে সেনসিটিভ ব্যবহার করা হয়েছে কথাটা, কিন্তু এই উপরেরটা আপনি রিপেয়ার করতে পারবেন বা এটার প্রেশার আপনি আপ ডাউন করে এটা ম্যানেজ করতে পারবেন। কিন্তু ভিতরেরটা আমি খুলে দেখাচ্ছি, খোলার পরে আপনারা দেখতে পাবেন। জিনিসটা খোলার জন্য অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। এই WD-40 ইউজ করে অনেকক্ষণ রেখে দিতে হয়েছে, কারণ এটা অবস্থা খুবই খারাপ, ঢালাইয়ের মতো অবস্থা হয়ে গেছিল। এই যে পাত্তিগুলা, এই যে ব্লেড, এটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা জিনিস। আর সেনসিটিভ আর একটা অর্থে এটা খুব সেনসিটিভ, শুধুমাত্র এই ব্লেড না, এই পাতি না, এইখানে এই যে এই পাশ দিয়ে সাইডে এটা রাবারের কোটিং থাকে, এই রাবারটাও ক্ষয় হয়ে যায় অনেক সময় হ্যান্ডেলিংয়ের কারণে। গাড়িতে ফিক্সভাবে লাগানো থাকলে তেমন একটা ক্ষয় হয় না, কিন্তু ক্লিন করার জন্য মাঝে সাঝে খোলা টোলা হইলে খুব সাবধানে এটা হ্যান্ডেল করতে হয়, কারণ এটা মার্কিং করা আছে কোন দিক করে লাগাইতে হবে। এটা উল্টাপাল্টা লাগাইলেও ঝামেলা, গাড়িতে প্রবলেম হবে। তো এটা খুলে ফেললাম, পাতিগুলো সব আলাদা আলাদা করে এখানে রাখতেছি। এই যে এইটারে নিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা কোনখানে, কোন পাতিটা কোন পাশে ছিল। এটা যদি খেয়াল না রাখতে পারেন এটার অ্যাডজাস্টমেন্টের ঝামেলা হবে, তখন এটা নষ্ট হয়ে যাইতে পারে একটু জোর প্রয়োগ করলে। জোর প্রয়োগ করা ঠিক না। আর এই রাবারগুলা খুব সেনসিটিভ, এই জায়গার এই রাবারগুলা খুব সেনসিটিভ। এটা কেরোসিন ওয়াশ, এই পাতিগুলা পেট্রোল ওয়াশ করা, এবং এটা খুব হালকা ওয়াশ দিতে হবে, পেট্রোল দিয়ে না অবশ্যই, এটা কেরোসিন দিয়ে ধুইতে হবে। এটা কেরোসিন আর হাওয়া ইউজ করতে হবে। আর এগুলা পেট্রোল দিয়ে, মেটালগুলা পেট্রোল দিয়ে, মেটাল বা কার্বন যদি হয় সেটা পেট্রোল দিয়ে ক্লিন করতে পারবেন। এটা পেট্রোল না দেওয়া ভালো, তাহলে রাবার কেটে যাবে, রাবারের লংজিভিটি নষ্ট হয়ে যাবে। রাবার নষ্ট হয়ে গেলে ঝামেলা আছে, পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো আসেন এটাকে ক্লিন করি। ক্লিন করার জন্য যে জিনিসটা ইউজ করতে হবে সেটা একটু বলি। সেটা হচ্ছে ব্লেড। আমাদের যে 2 টাকা বা 5 টাকা দামের ব্লেড আছে, ব্লেড নিয়ে খুব হালকা করে এটারে কুড়ায় এই কার্বনগুলা ফেলে দিতে হবে। ফেলে এটারে পেট্রোলে ভিজায় রাখতে হবে, অথবা আগেও ভিজায় রাখতে পারেন পেট্রোলে। আগে ভিজায় রাখলে কার্বনগুলা নরম হয়ে এমনি উঠে যাবে। তো ক্লিন করার পরে আসেন দেখি এটার চেহারাটা কি হয়। তো রিড ভালভের পাত্তির কারেন্ট অবস্থা হচ্ছে এরকম, এই অবস্থায় আছে এখন। কোনো ধরনের কোনো প্রেসার দেওয়া যাবে না, হালকা করে। এই যে দেখেন কার্বনগুলো উঠে আসতেছে। ক্লিন করার পরের বর্তমান অবস্থা, এই যে
একদম ঝকঝকে, আরও ক্লিন হবে। এটা এখনও পেট্রোলে দেওয়া হয়নি, পেট্রোলে দিলে এই দাগগুলো উঠে যাবে। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কোন পাতাটা কোন পাশে ছিল, নাহলে পরবর্তীতে মিলাইতে ঝামেলা হইতে পারে। তো ক্লিন করার পরে দেখে আসেন কেমন হয়। এটা মোটা পাত্তি, এখানে 0 সাইজ শিরিষ মারতে হবে, কিন্তু ভুলেও খুব এক্সপার্ট না হইলে পাতলা পাত্তিতে শিরিষ মারা যাবে না। রেড ভাল্বটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। তো ক্লিন হওয়ার পরেও এটা কিন্তু মানে ভালো নাই, কারণ এটা আমি খোলার সাথে সাথেই বলছিলাম এটা যে ভালো নাই। এটা না খুলে, মানে এই পাতিগুলা না খুলে এটা ভালো কি খারাপ এটা একটা উপায় জানা যায়, সেটা হচ্ছে যদি লাইটের দিকে মুখ করে এদিক দিয়ে দেখেন, তো ওইখান দিয়ে কিন্তু এটা কোনো আলো আসবে না। ওই যে দুইটা ফাঁকা দেখা যাচ্ছে, এটা দিয়ে আলো আসতেছে, মানে এটা এয়ার টাইট না। তো রিড ভাল্ব সংক্রান্ত আর দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে রিড ভাল্ব সাধারণত খোলার প্রয়োজন হয় না। ভালো তেল আর টুটি মোবিল ইউজ করলে রিড ভাল্ব, অন্যান্য জিনিস পরিষ্কার করার প্রয়োজন হয়, কিন্তু রিড ভাল্ব এমনভাবে তৈরি করা হয় যে এটা খোলার কোনো প্রয়োজন হয় না। কেউ ভালো সার্ভিসের জন্য খুলে থাকে, কিন্তু খুলে এটারে সঠিকভাবে লাগানো, অ্যাডজাস্ট করাটা মোটামুটি খুব দক্ষ হাতের কাজ হইতে হবে, নাহলে অন্যান্য অনেক প্রবলেমে পড়বেন। আর কেউ যদি খোলেন, দুইটা তিনটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এটার পাতিগুলা সঠিকভাবে লাগানো এবং এটা শিরিষ মারা যাবে না। পাতলা যে পাতিটা আছে ব্লেডের মতো, এগুলাতে শিরিষ দেওয়া যাবে না। উপরের এই মোটা পাতে আপনি শিরিষ ঘষতে পারেন, আর ওইটাই শিরিষ ঘষার কোনো প্রয়োজন হয় না। এটা ব্লেড দিয়ে কুড়াইলে, ব্লেডটা শোয়ায় হালকা করে কুড়াইলে এটার ময়লা চলে যায়। আর এটার ভিতর, বাইরের সাইডে রাস্ট আসতে পারে, কিন্তু ভেতর সাইডে সবসময় পেট্রোল আর মোবিলের সঞ্চালনের কারণে এটা মোটামুটি ক্লিন থাকে, ঝকঝকা তকতকা। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে গ্যাস কিটটা যে দেওয়া থাকে, গ্যাস কিটটা কিছু কিছু জায়গায় গ্যাস কিটে আঠা ব্যবহার করতে হয় না, কিন্তু এই সেকশনে এই জায়গায় অবশ্যই আঠা, ইঞ্জিনের আঠা ইউজ করবেন দুই পাশেই। এতে আপনার সাকশনটা ভালো হবে। লিকেজ থাকলে এটা প্রেসারে তো এমনি হয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি গ্যাস কিটটা 2 নাম্বার হয় বা ভালো কোয়ালিটির না হয়, আঠাটা আপনার ওই জিনিসটা মেকআপ করে দিবে। সো এখানে ভালো হোক খারাপ হোক, যেই গ্যাস কিটই হোক, অরিজিনাল হোক, দুই পাশেই এটার আঠা ইউজ করার চেষ্টা করবেন। আঠা ইউজ খুব সাবধানে ইউজ করতে হবে, এদিকে যাতে আঠাটা না আসে, বাইরের অংশে আঠা ইউজ করা ভালো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও ভিডিওর জন্য। আর দুই একটা কথা আরও বলতে চাই সেটার সাথে, সেটা হচ্ছে অনেক সময় আমরা লং টাইম গাড়ির কোনো যত্ন নেই না। হঠাৎ করে কোনো প্রবলেম হলে আমরা ওই প্রবলেমটা দেখানোর জন্য মেকানিকের কাছে যাই। তো মেকানিকের কাছে যাওয়ার পরে আরও দুনিয়ার প্রবলেম মেকানিক দেখায়। এটা আসলে সত্যি কথা ভাই, কারণ হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে এমন একটা পার্ট, এমন একটা জিনিস, যন্ত্রাংশের সমন্বয়, যে চলতে চলতে ইঞ্জিনটা কিন্তু সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন রিড ভাল্বটার কথাই ধরেন, এই গাড়িটা কিন্তু চলতেছিল, তো রিড ভাল্বটা কিন্তু কোনো প্রবলেম দিচ্ছিল না। কারণ কি, এটা চলতে চলতে ওইভাবে অ্যাডজাস্ট করে নিছে নিজেকে, কারণ ওইখানে ফাঁকা বেশি থাকার কারণে ওইখানে কার্বন জমতে জমতেও এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি যে ক্লিন করে লাগাইলাম, এই রিড ভাল্বটা কিন্তু দীর্ঘ সময় একটা ভালো সার্ভিস দিবে না। তো সেরকমই অন্যান্য যন্ত্রাংশের পাশাপাশি, মানে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, তো একটা খুললে অন্যটা লুজ হয়ে যাইতে পারে বা টাইট হয়ে যাইতে পারে। তো সব কিছু সমন্বয় নিয়েই আসলে ইঞ্জিন, এখানে সব ক্ষেত্রে মেকানিকরে দোষ দেওয়া আসলে ঠিক না। আর গাড়ির যত্ন নিলে লং টাইম এটা চালানো যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।